প্রত্যেক পরিবার থেকে কুরবানি দেওয়া লাগবে নাকি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে? আসলে যিনি পরিবারের গার্জেন, দায়িত্বশীল, কুরবানিটা তার উপরে। আর তিনি যখন কুরবানি দিবেন তখন অটোমেটিক সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। তো সেখানে আলাদাভাবে প্রত্যেকের নাম দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে যেটা দেখা যায় যে কুরবানি জবাই করার সময় যে এটা ছেলের পক্ষ থেকে, এটা স্ত্রীর পক্ষ থেকে নাম বলে বলে কুরবানি দেওয়া হয়। আসলে কুরবানি তো ওইভাবে হয় না। আর একজন ব্যক্তি ইবাদত করে ওটা ওই সওয়াবটা অন্য কাকে দেওয়া যায় না। কিন্তু যখনই কোনো পরিবারের মূল গার্জেন উনি যখন কুরবানি দেবেন তখন তার পরিবারের সবগুলি সদস্য সেই সওয়াবের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়ে যাবে। তবে কুরবানি এটা দিবেন যিনি গার্জেন তার পক্ষ থেকে দিবেন, তার নামে দিয়ে দিবেন। কুরবানি শরীকের বিষয়টা, একটা হলো সওয়াবের মধ্যে শরীক হওয়া, আর আরেকটা হলো মিলকিয়াতের মধ্যে শরীক হওয়া। সওয়াবের মধ্যে যেটা শরীক হওয়া সেটা অটোমেটিক পরিবারের সমস্ত সদস্যগণ কুরবানির সওয়াবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কুরবানি দিতেন এবং তিনি বলতেন, আল্লাহ তুমি এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি এটাকে কবুল করে নাও। এটা আলাদাভাবে তাদের যদি পরিবারের সদস্য 100 জন থাকে, 100 জন থাকে এবং বর্ণনা আছে যে একটি ছাগল একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। পরিবারের সংখ্যা যতই বেশি হোক না কেন, পরিবার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? পরিবার বলতে যে একসাথেই হিসাব কিতাব একসঙ্গে খায়, একসঙ্গে থাকে, একই সাথে তারা হিসাব কিতাব করে। আমাদের বাংলা ভাষায় বলি একান্নবর্তী পরিবার বা যৌথ পরিবার। যৌথ পরিবার, যৌথ পরিবার, এটা একটা পরিবার। এই পরিবার পক্ষ থেকে একটি কুরবানি দিলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। বাকি যেটা সেটা হলো এই যে মিলকিয়াত। মিলকিয়াত মানে হলো এই যে একজন এক ভাই কুরবানি দিচ্ছে কিন্তু ওই কুরবানিতে অন্যান্য সকল ভাই টাকা দিয়ে শরিক হচ্ছে, শরিক হয়ে একজন কুরবানি দিচ্ছে। এই ক্ষেত্রে বলবো যে যদি একই পরিবারের সদস্য সবাই হয়, বাজার ঘাট যেমন ওরা একসাথেই মিলে করে, যে সবাই টাকা দিয়ে একত্রিত ভাবে কোনো আম্মাকে দেয় অথবা কোনো বড় ভাইকে দেয়, সেখান থেকে খরচ হয়। কুরবানিটাও যদি এরকম হয় সমস্যা নেই, যৌথ ফ্যামিলি যেটা একটু আগে বললাম। কিন্তু অন্যান্য সবকিছু আলাদা। কিন্তু কুরবানির ক্ষেত্রে বলছে আমরা একসঙ্গে দিই, একটা ছাগল এদের কেনার জন্য সবাই যদি শরীক হয়ে টাকা দিয়ে, তাহলে এটা হবে না। একজন ব্যক্তির পক্ষ থেকে একটা ছাগল একাই দিবে। যদি পরিবারে একই সাথে আছে কিন্তু খাবার তাদের ভিন্ন, তাদের উপার্জনও ভিন্ন এবং তারা মানে ভিন্ন ভিন্ন ভাবে খায়, একই সাথে রান্না হচ্ছে না তাদের, সেই ক্ষেত্রে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে কুরবানি দিবে। যদি একত্রিত ভাবে খাওয়া দাওয়া হয় তো সেই ক্ষেত্রে একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। কিন্তু ওই ছাগলের মধ্যে টাকার শরীক হতে পারবে, টাকার শরীক হতে পারবে। কিন্তু যখনই আলাদা পরিবার তখন অবশ্যই প্রত্যেকেই কুরবানি